উৎসবের মোবাইল থেকেই অনেক বড় প্রমাণ হাতে পেল জগদ্ধাত্রী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কৌশিকী জগদ্ধাত্রীকে বলছে, দেখো মেল কখন পাঠিয়েছে সেই টাইমটা দেখো। কারণ তুমি তো 3টার মধ্যে শুট করেছিলে, আর এখানে 3টা 44 আর 4টা 11-তে ওরা মেলগুলো করেছে। তার মানে অন্য কারো কাছে এই মেল আইডিটা লগ ইন আছে। কার কাছে হতে পারে তুমি বলো, চিন্তা করো। তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, 1 নাম্বার হলো উৎসব মুখার্জি, আর 2 নাম্বার হলো ওই উত্তরবঙ্গের দেব, আর 3 নাম্বার হলো দিব্যা সেন। এই 3জন হলো আসল কালপিট। তখন কৌশিকী বলতে থাকে, হ্যাঁ একদম ঠিক কথা বলেছো। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, ওরাই কিছু একটা করেছে, ওদের কারো কাছে হয়তো বা এই আইডিটা লগ ইন আছে। তখন কৌশিকী বলে, একদম ঠিক কথা বলেছো। এবার কিন্তু জগদ্ধাত্রী তোমার খেলা শুরু। তোমাকে এবার কাজ করতে হবে, লেগে পড়তে হবে। ওদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার সব ডিভাইসগুলো তোমাকে চেক করতে হবে, কার কাছে এই ইমেল আইডিটা লগ ইন আছে। তারপরে জগদ্ধাত্রী বলতে থাকে, থ্যাংক ইউ বড়দি, আমার মাথা থেকে একদম এই সব কিছু বেরিয়ে গিয়েছিল। তখন কৌশিকী বলতে থাকে, হ্যাঁ এবার তোমাকে মাঠে নামতে হবে, এবার কাজে লেগে পড়ো, যাও। তারপরেই জগদ্ধাত্রী বলতে থাকে, এবার সব ক্রিমিনালদের ধরে শুধু আমি শুট করে দেবো, শুট করে দেবো, আর কোনো কথা বলবো না। ওরা স্বয়ংবরকে ফাঁসিয়েছে। তখন কৌশিকী বলতে থাকে, না জগদ্ধাত্রী, তোমাকে মাথা ঠান্ডা রেখে এবার এগোতে হবে। একদম মাথা ঠান্ডা রাখবে, ঠিক আছে? সবকিছুর মাঝখানেও যেন তোমার মাথাটা ঠান্ডা থাকে। তখন জগদ্ধাত্রী বলে, ঠিক আছে বড়দি, আমি তাহলে যাই বড়দি। তারপরেই চলে যেতে লাগলে হঠাৎ করে এসেই জগদ্ধাত্রী আবার কৌশিকীকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, লাভ ইউ বড়দি। তখনই কৌশিকী বলতে থাকে, লাভ ইউ, যাও যাও, নিজে কাজে লেগে পড়ো, যাও। তারপরে দেখা যাবে জগদ্ধাত্রী ওখান থেকে বেরিয়ে চলে আসে। বাড়িতে এসে ঢুকলেই তখন বৈদেহী বলতে থাকে, এখন কয়টা বাজে? বাড়ির বউ এখন বাড়িতে ফিরছো? তখন জগদ্ধাত্রী বলতে থাকে, মা আপনি তো জানেন সবকিছু। তখন বৈদেহী বলে, হ্যাঁ জানি তো, স্বয়ংভর ক্রিমিনালি করতে গিয়ে ধরা পড়েছে, এখন জেলে আছে। তখন এই কথা শুনে জগদ্ধাত্রী পুরো চমকে যায়। তখন বৈদেহী আরো অনেক কথা বলতে থাকে স্বয়ংবর নামে, আর বলতে থাকে, আমার ছেলেকে ক্রিমিনাল বলেছিলে না? আমার ছেলেকে নাকি আমি শাসন করিনি, আমার ছেলেকে ভালো বানাতে পারিনি, আমার ছেলেকে ক্রিমিনাল বলেছিলে। এখন এখন তো দেখলে নিজের স্বামী আসল কালপিট। তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, মা প্লিজ এসব কথা একদম বলবেন না, আপনি সবটা জানেন, স্বয়ংবরকে ফাঁসানো হয়েছে, আপনি জানেন। তখন বৈদেহী বলতে থাকে, ছাড়ো তো এসব কথা। তারপরে জগদ্ধাত্রী বলতে থাকে, স্বয়ংবর তো আপনার ছেলে, তাহলে কেন এসব এসব কথা বলছেন বলুন তো? তখন বৈদেহী বলে, না স্বয়ংবর আমার ছেলে নয়, আমার ছেলে কোনোদিনও এরকম হতে পারে না, বুঝেছো? আমার ছেলে কোনোদিনও ক্রিমিনাল হতে পারে না। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় জগদ্ধাত্রী। তারপরে বৈদেহী বলতে থাকে, যাও এই বেশভূষ ছেড়ে তারপর বাড়ির বউয়ের মতো কাপড় চোপড় পরে তারপরে রান্না করো, যাও। এ বাড়িতে থাকতে হলে তোমাকে কাজ করতে হবে, কাজ। তখন জগদ্ধাত্রী বলে, মা আপনি এসব কথাগুলো বলছেন, কি করে পারছেন আমার সাথে এরকম ভাবে কথা বলতে? তখন বৈদেহী বলে, হ্যাঁ আমি বলছি, এ বাড়িতে থাকতে হলে তোমাকে কাজ করতে হবে, যাও গিয়ে রান্না করো। বাড়ির এতগুলো মানুষ কি অভুক্ত থাকবে নাকি রাত করে? তখন মেহেন্দি বলে, রান্না হয়ে গেছে মা, রান্না হয়ে গেছে, আমি সব রান্না করে দিয়েছি। তখনই বৈদেহী মেহেন্দির কথা শুনে চমকে যায়। তখন মেহেন্দি বলতে থাকে, মা আপনি তো কোনোদিন আমাকে বলেন না যে আমার কাজ করতে হবে, কেন আমি উৎসবের বউ বলে? তখনই বৈদেহী বলতে থাকে, দেখো মেহেন্দি এরকম ভাবে কথা বলো না, এরকম ভাবে কথা বলো না। তখন মেহেন্দি বলে, কেন বলবো না মা? আপনার ছেলের বউ, আরেক ছেলের বউ আমার দিদি, ওর উপরও তো একটু আপনি এরকম ভালোবাসা দেখাতে পারেন বলুন? আপনি আমাকে কোনো কাজ করতে বলেন না, অথচ ওকে বলছেন কাজ করতে। কেন বলছেন মা, কেন বলছেন? আর আমার দিদি ঠিক স্বয়ংবদাকে বের করে আনবে, ছাড়িয়ে আনবে। ঠিক তখনই চন্দ্রনাথ বলতে থাকে, এসব কথা একদম বলবে না, বুঝেছো? এসব কথা একদম বলবে না। ওই স্বয়ংবর জানো তো জেলে আছে, কালকে কোর্টে উঠবে। তারপরে সারা মিডিয়া সবকিছু জানাজানি হয়ে যাবে। আমাদের এই মুখার্জি পরিবারের মান সম্মান আর রইলো না। ওই স্বয়ংবরটার জন্য আমাদের মান সম্মান আর রইলো না। তখন এই কথা শুনে জগদ্ধাত্রী অবাক হয়ে তাকিয়ে থাকে আর খুব কষ্ট পেতে থাকে। তখনই মেহেন্দি বলতে থাকে, শুনুন, এগুলো না বলবেন না, এগুলো বলবেন না। তারপরে দেখা যাবে চন্দ্রনাথ বলতে থাকে, কেন বলবো না? যেটা সত্যি সেটাই তো বলেছি। আসল কালপিট ধরা পড়েছে, আর কোনোদিনও ও বেরোতে পারবে না, কোনোদিনও না। তারপরে দেখা যাবে বৈদেহী ওখান থেকে চলে যায়। তখন চন্দ্রনাথ জগদ্ধাত্রীকে গিয়ে বলতে থাকে, শোনো, দেখলে তো কিছুই করতে পারবে না তুমি, তোমার হাতে না কিচ্ছু নেই। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, আপনিও না জানেন না,
যে আমি কি ধাতুতে তৈরি। এই এমন একদিন আসবে, এমন একটা রাত আসবে যে সময় আমি স্বয়ংবরকে নিয়ে এই বাড়িতে একসাথে ডিনার টেবিলে বসে ডিনার করব। তখন এই কথা শুনে চন্দ্রনাথ অবাক হয়ে যায়। তখন জগদ্ধাত্রী বলে, আপনি কথাটা মিলিয়ে নেবেন। স্বয়ংবরকে আমি নির্দোষ প্রমাণ করবই, আর স্বয়ংবরকে যারা ফাঁসিয়েছে না তাদেরও আমি শাস্তি দেবই। তারপর দেখা যাবে এই কথা শুনে চন্দ্রনাথ ওখান থেকে চলে যায়। তখন মেহেন্দি বলে, আমি জানি দিদি, তুই পারবি, তুই পারবি, তুই স্বয়ংবরদাকে ঠিক ছাড়িয়ে আনতে পারবি, তুই না একদম কষ্ট পাবি না, তুই একদম কষ্ট পাবি না। তারপরেই জগদ্ধাত্রী মেহেন্দিকে বলতে থাকে, মেহেন্দি তুই এত রাত করে এত সেজে গুজে। তখন মেহেন্দি বলে, আমাকে ক্ষমা করিস দিদি, আমি কিছু করতে পারলাম না, আমাকে যেতেই হবে। তখন জগদ্ধাত্রী বলে, কোথায় যাচ্ছিস তুই? তখন মেহেন্দি বলে, ওরা একটা পার্টি রেখেছে, দিব্যা সেন উৎসব দেবু মিলে ওরা পার্টি রেখেছে স্বয়ংবদা জেলে যাওয়ার কারণে, সেখানে আমাকে যেতে হবে। তখন জগদ্ধাত্রী বলে, থাক কষ্ট পাস না, যা তুই, সমস্যা নেই। তারপরে মেহেন্দি ওখান থেকে বেরিয়ে চলে যায়। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, আমাকে এখনই মেইল আইডিটা চেক করতে হবে। ঠিকই তো, আমি এত বড় একটা কথা কিভাবে মিস করে গেলাম। আমি শুট করেছিলাম ৩টার সময়, আর ওই অপরাধীরা মেল করেছিল ৩টা ৪৪ আর ৪টা ১১-তে। তার মানে অন্য কারো ডিভাইসে লগ ইন করা আছে। তাহলে আমাকে এখনই দেখতে হবে। না না, আমি এমনিতে ছেড়ে ছেড়ে দিতে পারি না, কারণ যেই প্রমাণ আছে সেটা দিয়ে আমি স্বয়ংবরকে ছাড়িয়ে আনতে পারবো, কিন্তু আসল অপরাধীকে, কে এই কলকাঠিগুলো নাড়ছে, তাকে তো আমাকে ধরতে হবে। এই বলে উৎসবের ঘরে চলে যায় জগদ্ধাত্রী। তারপরে ল্যাপটপটা নিয়ে নেয়। তখন জগদ্ধাত্রী প্রার্থনা করতে থাকে যেন ল্যাপটপে কোনো লক না থাকে। তখন ল্যাপটপ খুলে দেখে কোনো লক করা নেই। তারপরে ল্যাপটপে দেখতে পায় কোনো ইমেল আইডি লগ ইন করা নেই। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, না, ওর ল্যাপটপে তো ইমেল আইডি লগ ইন করা নেই, তাহলে তাহলে কোথায় থাকতে পারে? ওর ফোনে থাকতে পারে, নাকি অন্য কারো কাছে আছে? না, আমাকে জানতে হবে। ঠিক তখনই চন্দ্রনাথ মেহেন্দিকে খুঁজতে খুঁজতে রুমে চলে আসে। তখন জগদ্ধাত্রীকে দেখে চমকে যায়, বলে, তুমি এখানে কি করছো? উৎসবের পারমিশন ছাড়া তুমি এখানে কি করছো? তখন জগদ্ধাত্রী বলতে থাকে, আমি হলাম জ্যাজ সান্যাল, আমি যেখানে সেখানে তদন্তের খাতিরে যেতেই পারি। তখন চন্দ্রনাথ বলে, না, যেতে পারো না, বিনা পারমিশনে তুমি যেতে পারো না। তখন জগদ্ধাত্রী বলে, হ্যাঁ, আমি যেতে পারি, বুঝেছেন? তখনই চন্দ্রনাথ বলে, তা তুমি এখানে কেন এসেছিলে? তখন জগদ্ধাত্রী বলে, আমার দরকার ছিল, সেজন্য। আপনি কেন এসেছিলেন? তখন চন্দ্রনাথ বলে, মেহেন্দিকে খুঁজতে এসেছিলাম। তখন জগদ্ধাত্রী বলে, মেহেন্দি চলে গেছে। তারপরে চন্দ্রনাথ বলতে থাকে, তুমি না কিচ্ছু করতে পারবে না, কোনো প্রমাণও খুঁজে পাবে না, কিচ্ছু করতে পারবে না, আমরা না পার্টি করতে যাচ্ছি, পার্টি করতে। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, ৭২ ঘন্টা, ৭২ ঘন্টার মধ্যে তুড়ি মেরে আমি এই কেসটা সলভ করে দেবো, আপনাকে আমি বলে দিলাম। তখন চন্দ্রনাথ বলে, আচ্ছা, দেখে নেই তুমিও কিভাবে সলভ করো, আমিও দেখতে চাই। এই বলে চন্দ্রনাথ সেখান থেকে চলে যায়। তখন জগদ্ধাত্রী বলে, ভাগ্যিস উনি দেখতে পাইনি যে ল্যাপটপটা আমি ধরেছিলাম। এখন উৎসবের মোবাইলটা চেক করতে হবে, যে করেই হোক চেক করতে হবে। ঠিক তখনই চিরঞ্জিত ফোন করে। চিরঞ্জিত ফোন করে জগদ্ধাত্রীকে বলতে থাকে যে ওরা একটা নামি দামি বারে ঢুকেছে। তখন জগদ্ধাত্রী বলে, আমি জানি তো বারে ঢুকবে, তুমি শুধু নজর রাখো এদিকে, আর আমি কি বলছি সেটা শোনো। তারপরে চিরঞ্জিতকে একটা প্ল্যান শিখিয়ে দেয় জগদ্ধাত্রী, আর বলতে থাকে, আমি এখনই আসছি। এই বলে জগদ্ধাত্রী সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে উৎসব, দেবু আর চন্দ্রনাথ অনেক ড্রিঙ্কস করতে থাকে আর নাচতে থাকে। আরো খেতে চাইলে তখন মেহেন্দি বলতে থাকে, উৎসব এবার কিন্তু বেশি হয়ে যাবে, তুমি মাতলামি করবে, তারপর তোমাকে আমাকে বাড়ি নিয়ে যাবো কি করে? তখন দেবু বলে, প্লিজ মেহেন্দি, এরকম করো না, আমাদেরকে আজকে আটকাবে না, অন্তত একটা দিন সেলিব্রেট করতে দাও, অনেকদিন পরে মনের জ্বালা জুড়োচ্ছে। তখন উৎসব বলে, এতদিন পরে ওই স্বয়ংবরকে উচিত শিক্ষা দিতে পেরেছি, ওদেরকে লকআপে ঢুকাতে পেরেছি, তুমি আর বাধা দিও না। তখন মেহেন্দি রাগ করে এসে বসে থাকে। ওইদিকে দেখা যাবে কেউ একজন উৎসবদের ছবি তুলতে থাকে। তারপরে ছবি তুলে ওখান থেকে উৎসবের ফোন নিয়ে জগদ্ধাত্রী বাহিরে চলে যায়। তখন জগদ্ধাত্রী উৎসবের ফোনের মধ্যে সেই আইডিটা লগ ইন আছে কিনা, ইমেল আইডিটা, সেটা দেখতে থাকে। তখন চিরঞ্জিত বলে, জাস্ট তুমি কি দেখছো? তখন জগদ্ধাত্রী বলে, এটা থেকেই কি স্বয়ংবরকে মেল পাঠানো হয়েছে কিনা, সেই ইমেল আইডিটা এখানে আছে কিনা সেটাই চেক করছি। তো বন্ধুরা, এবার কি তাহলে জগদ্ধাত্রী ধরে ফেলবে কে আসল অপরাধী? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রাখবে। আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ।